এই ভিডিওতে প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। পাড়ায় পাড়ায় এখন একটাই আলোচনা, কাদের সঙ্গে হবে কাদের হাড্ডাহাড্ডি লড়াই। আজ 5 বছর কেমন দেখছেন এলাকায়? মোটামুটি খারাপ না। যে 2 কিলোমিটার রাস্তা, কিন্তু অন্ধকারে আমরা বসবাস করছি। আমাদের এলাকায় বহুত উন্নয়ন হয়েছে। এই রাস্তাঘাটে এরকমই আছে, আবার কি উন্নয়ন কিছু হয়নি, আবার কি উন্নতি হয়েছে না? কিছু না করলে কি বলবো? অনেক উন্নতি। উন্নতি মানে মানে ডবল উন্নতি, কি 3 ডবল উন্নতি। সরকারিভাবে কোনো কর্মসংস্থানের না, ব্যবস্থা হয়নি? সরকারিভাবে এখানে কোনো কর্মসংস্থান নাই। কি পেয়েছেন গত 5 বছরে? কোথায় ছিল এই জনপ্রতিনিধিরা? বিধায়ক মানে কতটা এখানে সময় দেয় বা মানে কাজে বানাতে পারে? হাতি বান্ধবের খুব একটা এদিকে আমাদের এই দিকটায় আসে না। ভালো বিধায়ক সব সময় এখানে আছে। না, তাকে এখানে দেখাই যায় না, কেউ বলতেই পারে না যে বিধায়ককে। এমএলএ, ওরে বাপ রে বাপ, তার তো কোনো পাত্তাই নেই। ভোট যুদ্ধে কোন দিকে পাল্লা ভারী, কি বলছে আমজনতা? এই যে সরকারি প্রকল্প যদি দেখি আমরা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সম্প্রতি যুবসাথী প্রকল্প চালু হয়েছে, এগুলো কি ভোটে আলাদা সুবিধা করে দেবে তৃণমূল? না না, ওটা ভুল ধারণা। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সমস্ত প্রকল্পগুলো কি তৃণমূল কংগ্রেসকে ভোটে আলাদা সুবিধা করে? হয়তো ভোটের সুবিধা করে দিতে পারে। এই সরকার কি আশানুরূপ মানে যে কর্মসংস্থান করতে পেরেছে? আসলে কর্মসংস্থান মানে একটা কথা কি জানেন তো, কর্মসংস্থান করতে গেলে ধরুন এখানে থাকতে হলে কিছু ভালো হতো, সেইগুলো তো এখন বন্ধ হয়ে পড়ে আছে। এই সরকারের আমলে কি মানে আশানুরূপ কর্মসংস্থান করতে পেরেছে মানে এলাকার ছেলেরা কাজ? না না, কাজের কোনো সিস্টেম, সব বেকার ঘুরছে। কৃষি ক্ষেত্রে আমরা দেখি মানে আদেও কি কৃষকরা মানে যে ফসল ফলাচ্ছে তার ন্যায্য মূল্য পাচ্ছে তারা? ন্যায্য মূল্য সে তুলনায় তো তারা কিছু পাচ্ছে না। বিধানসভা চণ্ডীতলা সেটা সংখ্যালঘু অধ্যুষিত, মানে এখানে ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোটার, সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে না। না না, উন্নয়ন যখন হচ্ছে ওই ওরকমই হচ্ছে। উন্নয়ন বলতে কিছু দেখা যাচ্ছে না। এলাকার উন্নয়ন হয়েছে? এলাকার উন্নয়ন বলতে কোথায় আর দেখছি, সেই তো একই অবস্থা। শুধু ঢালাই রাস্তা করে দিলে কি উন্নয়ন হয়ে গেল? আমার তো মনে হয় না। হ্যাঁ, লাইট মনে হয় চশমা পড়ে আছি বলে দেখতে পাচ্ছি না। নেতাদের রাজভারী প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের মুখের কথা জানতে শুরু করছি। ভোটার বলছে 2026 বিধানসভা নির্বাচন, শুধুমাত্র ইউটিউব চ্যানেল ডিএনএন বাংলায়। এবং প্রথমেই আমরা চলে এসেছি চণ্ডীতলা বিধানসভায়। এই চণ্ডীতলা বিধানসভায় আপনারা জানেন 15 বছর ধরে শাসক দলের বিধায়ক রয়েছেন সাথী খন্দকার। তিনি কতটা কাজ করেছেন, তার কাজে মানুষ কতটা সন্তুষ্ট, চলুন এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে দেখা যাক। এই যে মানে 15 বছর প্রায় তৃণমূল সরকারের বা শাসক দলের বিধায়ক এলাকায় রয়েছে, কেমন দেখছেন মানে এলাকার উন্নয়ন আগের থেকে কতটা হয়েছে বা কি মনে হচ্ছে? আগের থেকে উন্নয়ন অনেকটাই হয়েছে, কারণ আমাদের এখানেতে অনেক রকম কর্ম চলছে। এখানেতে এখনো কাজকর্ম মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কাজ হচ্ছে। কাজ খুব ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, এটা আমার চোখে মানে পড়ছে আর কি এখনো পর্যন্ত। উন্নয়ন যেহেতু রাস্তাঘাট এই সবগুলো তো সবই ভালো লাগছে। এই আমাদের এখন নতুন রাস্তা হচ্ছে, এসবগুলো তো ভালো লাগছে দেখতে। এলাকার উন্নয়ন বলতে কোথায় আর দেখছি, সেই তো একই অবস্থা। শুধু ঢালাই রাস্তা করে দিলে কি উন্নয়ন হয়ে গেল? আমার তো মনে হয় না। হ্যাঁ, লাইট মনে হয় চশমা পড়ে আছি বলে দেখতে পাচ্ছি না। যে লাইটগুলো লাগানো আছে অর্ধেকের বেশি খারাপ হয়ে গেছে। এই যে সরকারি প্রকল্প যদি দেখি আমরা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সম্প্রতি যুবসাথী প্রকল্প চালু হয়েছে, এগুলো কি ভোটে আলাদা সুবিধা করে দেবে তৃণমূলকে? না না, ওটা ভুল ধারণা। সুবিধে শুনুন, এই যে এই এতগুলো প্রকল্প যে চালু হয়েছে, এই যে প্রকল্পগুলো মানে অনেক জনগণ উপকৃত হচ্ছে। হয়তো ভোটের সুবিধা করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু মানুষের জন্য কোনো সুবিধা নয়। না না, মোটেও নয়। ঠিক আছে, ওই 1000-1500 টাকা মানুষের সংসার চলে না। সরকারি প্রকল্পের যে সুবিধাগুলো সবাই পাচ্ছে? সরকারি প্রকল্পের সুবিধা সবাই পায় না, এখানে কেউ পায় না। মনি বলছে দিচ্ছি, কেউ পায় না এইসব টাকা। এই সরকার কি আশানুরূপ মানে যে কর্মসংস্থান করতে পেরেছে? আসলে কর্মসংস্থান মানে একটা কথা কি জানেন তো, কর্মসংস্থান করতে গেলে ধরুন এখানে থাকতে হলে কিছু ভালো হতো, সেইগুলো তো এখন বন্ধ হয়ে পড়ে আছে। না না, কাজের কোনো সিস্টেম নেই, সব বেকার ঘুরছে। কাজ বলে কিছু নেই।
ঠিক আছে, হয়তো বেকার ভাতা না কি দিচ্ছে একটা নতুন চালু হয়েছে, যুবসাথী, ওই পেয়েই খুশি। আর 5 কেজি রাশনের চাল, আমার মনে হয় ওইতেই চলে যাবে। আর নিকাশি ব্যবস্থা কোনোটাই ভালো নয়, কোনো ড্রেন ফেন এইসব জল নিকাশি কি নয়, তাহলে বন্যা হবে কেন? জল নিকাশি যদি হবে তাহলে পুড়ে যাবে কেন লোকের? তাহলে ক্ষয়ক্ষতি লোকের এত হবে কেন? কৃষিক্ষেত্রে আমরা দেখি মানে আদেও কি কৃষকরা মানে যে ফসল ফলাচ্ছে তার ন্যায্য মূল্য পাচ্ছে তারা? ন্যায্য মূল্য সে তুলনায় তো তারা কিছু পাচ্ছে না। ন্যায্য মূল্য যেটা সে তুলনায় তারা কিন্তু পাচ্ছে না তো। আজ 5 বছর কেমন দেখছেন এলাকায়? মোটামুটি খারাপ না, আচ্ছা, মোটামুটি কাজ। এই রাস্তাটা বহুত দিন হয়নি, তা হয়েছে কাজ হয়েছে। ইউনিয়ন হাই মাদ্রাসার জুনিয়র গার্লস খালের উপর দিয়ে একটা পোল হবার পরিকল্পনা হইয়াছিল, কিন্তু আজ 10 বছর হচ্ছে না। আমাদের বিশেষ প্রয়োজন। আগে থেকে অনেক উন্নতি মানে মানে ডবল উন্নতি কি 3 ডবল উন্নতি হয়েছে এই এলাকায়। বলুন প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। মোল্লাচক পোল হইতে রহমপুর মাঠ অবধি আমাদের 2 কিলোমিটার রাস্তা, কিন্তু অন্ধকারে আমরা বসবাস করছি। সরকারিভাবে যদি দেখি সরকারিভাবে কোনো কর্মসংস্থানের না, ব্যবস্থা হয়নি? সরকারিভাবে এখানে কোনো কর্মসংস্থান নাই। চণ্ডীতলা থানা এলাকায় ভগবতপুর গ্রামের নাম সোনার জায়গার নাম হয়। বেশিরভাগ ছেলেরা সোনার কাজ করে। সব বেশিরভাগ ছেলেরা লেখাপড়া ভালো জানে না, খুব বেশি বেশি উচ্চ মাধ্যমিক দিয়ে তারা যে যা সোনার কাজে বেরিয়ে যায়। তো উত্তরপাড়া থেকে মিনিমাম ভগতপুর আজ মোটামুটি 15 বছর বন্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ওরা চালু করেছিল যে হিসাবে বেকার এবং এই টোটো চলছে, ওদের ভাড়া হচ্ছে না, পোষাচ্ছে না বলে ওরা বন্ধ করছে। ওটা যদি হাওড়া অবধি করে তাহলে আশা করা যায় প্যাসেঞ্জারও হবে, বাসটা চলবে। সুস্থ হলে তারা কোথায় যান? আমরা অফিস থেকে উত্তরপাড়ায় যাই, শ্রীরামপুর যাই। চণ্ডীতলা হাসপাতাল? চঞ্চলা হসপিটাল আমাদের মানে কাজ কম হয়, আমাদের ট্রান্সফার করে দেয়। চিকিৎসা খুব একটা ভালো হয় না, আমাদের ট্রান্সফার করে দেয় শ্রীরামপুর নাহলে উত্তরপাড়া। ওই মোটামুটি সব বাইরে থেকে মানে সবই করতে হচ্ছে। সকালবেলা ডাক্তারবাবু আসে, যদি লিখে পিকে দেয় তাহলে ও এখানে টাকা দিয়ে হবে। হাসপাতালে টাকা দিতে হচ্ছে? ওই ধারে কোথায় করে আর বললো টাকা দিয়ে করবে। চিকিৎসা মানে কি, আর খালি জল দিচ্ছে, 4 বোতল জল টেনেছে ব্যাস। বিধায়ক মানে কতটা এখানে সময় দেয় বা দেখ মানে কাজে বানা পড়া? হাতি খন্দকার খুব একটা এদিকে আমাদের এই দিকটায় আসে না। খুব ভালো বিধায়ক, সব সময় এখানে আসে। এলাকাও তো বলবে তাকে দেখা যায় না। না, তাকে এখানে দেখাই যায় না, কেউ বলতেই পারে না যে বিধায়ককে। যদি কোনো সমস্যা হয় আপনাদের মানে মেডিকেল লাগানোর সময় বিধায়কের চিঠি যে প্যাডে সেই সবগুলো কোথায় তাহলে ও কেউ যায় না, কিছু না, কে করবে? ও সে আসে না, করতে করবে লোকে। তাহলে কি পরিবর্তন দরকার আছে? হ্যাঁ, পরিবর্তন লোকে যদি করলে যে যেখানে ভালো লাগবে সেখানে পরিবর্তন করবে। উন্নয়নের বলতে উন্নয়ন ঠিকই হচ্ছে, বলা বলি কথা কি যেরকম নাই নালিগুলো নালি তো হয়েছে, তো সে ভেঙে জায়গা যাই যাচ্ছে হয়েছে, তো এইটাই হচ্ছে কথা। এই রাস্তাঘাটে এরকমই আছে, আবার কি উন্নয়ন হয়নি? আবার কি উন্নতি হয় না, কিছু না করলে কি বলো? আমাদের এলাকায় বহুত উন্নয়ন হয়েছে। আমাদের গ্রামে এই বুথে লাইট লেগেছে, রাস্তাঘাট কোনো দিকে মানে কোনো কমি নেই, প্রচুর উন্নয়ন। যখন কোনো অসুবিধা হয় এলাকায় বিধায়ক কি আসে ও রাখতে? ওসব আসে না, ওই ডাক্তার মানে ওই কোনো একটা হাসপাতাল আছে ওইখানে আসে। আর বিধায়ক আসেন এখানে একদম? হ্যাঁ, আসে, মাঝে মাঝে আসে, এসে এখানে জল সংশোধন করে। 3 বারের বিধায়ক সাথী খন্দকারের কাজে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। গোটা চণ্ডীতলা বিধানসভা এলাকায় হাজার হাজার ভোটার, প্রত্যেকের সঙ্গে কথা বলা সম্ভব নয়, তবে আমরা এই চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে তাদের যে বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর একটা ধারণা তৈরি করার চেষ্টা
যে তারা কি চাইছে, তারা কি বলতে চাইছে, তারা বিধায়কের কাজে কতটা সন্তুষ্ট। শুধু তাই নয়, এছাড়া আমরা সামাজিক মাধ্যমে আমাদের ডিএনএন বাংলা ফেসবুক পেজ, সেখানে দেখতে পাবেন আমরা একটা পোস্ট করেছিলাম। সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে এই চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকারের কাজে আপনারা সন্তুষ্ট, হ্যাঁ বা না দিয়ে আমরা তাদের মতামত জানাতে বলেছিলাম। সেখানে প্রায় দেখা যাচ্ছে 631 জন, যখন আমরা এই ভিডিও শুট করছি ততক্ষণ দেখা যাচ্ছে 631 জন কমেন্ট করেছেন। তার মধ্যে অধিকাংশ মানুষ তারা কিন্তু বিধায়কের কাজে সন্তুষ্ট নন, না লিখেছেন। এবং অনেকে আবার বলেছেন যে তার কাজ যথেষ্ট, তিনি কাজ করেছেন বিধানসভায় বিধায়ক থাকাকালীন। তবে ম্যাক্সিমাম লোকই কিন্তু তার কাজে সন্তুষ্ট নন, তারা না লিখেছেন। এবং অনেকেই তারা বলেছেন এবার পরিবর্তন চাই এবং এবার নতুন মুখ বা বদল চাই। এই যে দীর্ঘদিন ধরে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কি অবস্থা? খুবই খারাপ, আমাদের এত অসুবিধা হচ্ছে, রাস্তায় গাড়ি একদম চালানো যাচ্ছে না। রাস্তায় আমরা রোজানা এইতে গাড়ি চাইলে চালানো হয়, কিন্তু রাস্তাটা এত খারাপ যে একটু ভালোভাবে যেতে পারি না। প্যাসেঞ্জারও খুবই অসুবিধা হয়, যে কোনো ডেলিভারি প্যাসেঞ্জার নিয়ে গেলে একদম ধীরে ধীরে যেতে হয়। রাস্তাটা এত খারাপ, আমাদের গাড়ি খুবই খারাপ হয়ে যায়। যতবারই বলছি খালি বলছে আজ হবে, কাল হবে, পরশু হবে, এইভাবে নিয়ে অবজেকশন দেওয়ার পর আমরা আর কবে হবে? ইলেকশন তো চলে এসেছে। ও আশা দিচ্ছে, আর মনে হয় হবেও না। এমএলএ ওরে বাপরে বাপ, তার তো কোনো পাত্তাই নেই। এই রাস্তায় এমএলএ যাতায়াত করে না? করে, ও তো চণ্ডীতলাতে যাচ্ছে, এটা তো ওর বিধানসভার মধ্যে পড়ে। ওনাকে যতবার বলি হ্যাঁ হাত দেখে ব্যাস হয়ে গেল, তারপরেই হবে না। আর এখানকার যত তোলাবাজিরা আছে তাদের সঙ্গে মিশে সব বসে আছে, তাদের কাজ দিচ্ছে, কারখানার তোলাবাজিগুলো পাচ্ছে, সেখান থেকে এমএলএর পেট ভরছে, কাউন্সিলরের পেট ভরছে, সবাই পেট ভরে যাচ্ছে। মানুষের কাজ হচ্ছে না, মানুষের কোনো কাজ করছে না। যে পার্টি আসুক সব একই। আগে ইলেকশনের আগে পরিস্থিতি সব দেখা যাচ্ছে যে এই করব ওই করব, সব পরিস্থিতির চাপে সব বলে দিচ্ছে। যখন দেখা যাচ্ছে যে ভোট যখন দেওয়া হয়ে যাচ্ছে, যে ক্ষমতায় আসছে সে একই কাজ দেখাচ্ছে। ক্ষমতায় তো আমরা দেখতে পাচ্ছি 15 বছরই এই এলাকায় শাসক দলের বিধায়ক। এ হচ্ছে ওই উপর দিয়ে খালি ওই যেমন ফাটা দেয়ালে চুনকাম দেওয়া হয় ওরকম হচ্ছে। আজকে দিচ্ছে, 1 বছর 6 মাসের মধ্যে আবার পাথর উঠে চলে যাচ্ছে। এমনি এমনি সরকারি যে প্রকল্পের সুবিধাগুলো, মানে এই বাংলার বাড়ি বা এই সমস্ত, হ্যাঁ এইগুলো দিচ্ছে। মহিলাদের ঘরে 1000 টাকার জায়গায় 1500 টাকা করে দিয়েছে। এগুলো সব বাড়ির মধ্যে অশান্তি লাগাবার কাজগুলো বেশি হচ্ছে, আর কাজের ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। এগুলো নিজের বউয়েদের টাকা দিচ্ছে, বউয়েরা স্বামীকে মানছে না, টাকা বেড়ে যাচ্ছে। আর মুসলিম বেলগুলো তো সব কাজই তো হচ্ছেই না। মানে কি বলছেন, মানে এটা বিধানসভা চণ্ডীতলা, সেটা সংখ্যালঘু অধ্যুষিত, মানে এখানে ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোটার, সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে না। না উন্নয়ন যখন হচ্ছে ওই ওরকমই হচ্ছে। উন্নয়ন বলতে কিছু দেখা যাচ্ছে না এখন। যদি না হয় তাহলে এর ফল তো নিশ্চয়ই পাবে। হ্যাঁ, না হয় দেখা যাবে এই পার্টি নেই, আর একটা অন্য পার্টিকে আনার ব্যবস্থা করতে হবে। আমাদের চাই উন্নয়ন, আমাদের চাই দেশের কাজ। কি মানে হাওয়া কেমন বুঝছেন এখন, মানে এই এলাকায় চণ্ডীতলা বিধানসভা? চণ্ডীতলা বিধানসভাতে হবার বলতে শাসক দল এবারে ভোটেতে বেরিয়ে যাবে, তবে মার্জিনটা একটুখানি কমে যাবে। আগে আমরা 25 বছর 30 বছর কংগ্রেসকেও দেখিয়েছি এবং সিপিএমকেও দেখিয়েছি। ওর মানে হিসাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সরকার মোটামুটি টুকিটাকি করছে। নির্বাচন আসছে তো, বর্তমানে এই বিধানসভা নির্বাচনে কি পালা বদল হতে চলেছে নাকি একই সরকার থাকবে? কি হিন্ট পাচ্ছেন আপনি? না একই সরকার থাকবে, এই সরকার চেঞ্জ হবে না, এই সরকারই ভালো। আমার এই চণ্ডীতলা বিধানসভা আমরা দেখতে পাচ্ছি যে গত ভোটে তৃণমূলের প্রার্থী সাথী খন্দকার জয়ী হয়েছিলেন প্রায় 41,374 ভোটে। এবং এই চণ্ডীতলা বিধানসভায় জেলা পরিষদের আসন সংখ্যা 4টি, তার মধ্যেই 4টি তৃণমূলের দখলে, বাম, কংগ্রেস এবং বিজেপি শূন্য। পঞ্চায়েত সমিতির আসন রয়েছে 33টি, যার মধ্যে 31টি তৃণমূলের দখলে এবং বাম কংগ্রেসের 2টি। পঞ্চায়েত রয়েছে 11টি, তার মধ্যে 10টি তৃণমূলের দখলে। বিজেপির দখল নেই একটাও এবং বাম কংগ্রেস পেয়েছে 1টি। লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায়, তৃণমূল এগিয়ে রয়েছে এই মুহূর্তে প্রায় 35,355 ভোটে। এবং স্কুল যে রয়েছে চণ্ডীতলা বিধানসভা এলাকায়, তার দখলও প্রায় 18টেই তৃণমূল সমর্থিতরা। কি কি হয়েছে এই চণ্ডীতলা বিধানসভা এলাকায় বিধায়ক সাথী খন্দকারের আমলে, যেমনটা আমরা জানতে পাচ্ছি, গরলগাছা, পামসা, ভগবতীপুর, কুমিরমোড়া থেকে শুরু করে নবাবপুর গ্রামে জল প্রকল্প হয়েছে, 11টি পঞ্চায়েতে বর্জ্য ব্যবস্থাপনা হয়েছে এবং তাছাড়াও সংখ্যালঘু দপ্তরের তরফে কুমিরমোড়ায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শ্মশান কর্মস্থলের সংস্কার এবং আধুনিকরণ করা হয়েছে। কানারডাঙ্গায় একটি সেতু নির্মাণ করা হয়েছে। প্রায় 3200 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে।
এবং চাষিদের গভীর নলকূপে স্থাপন করা হয়েছে। এবং কি কি হয়নি, এই বিধায়ক কি কি করতে পারেননি, তার মধ্যে অন্যতম আপনারা জানেন চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল, সেখানে এখনো পর্যন্ত পরিষেবা নিয়ে যেমন স্থানীয়দের ক্ষোভ রয়েছে, তার পাশাপাশি 100 শয্যার যে হাসপাতাল করার কথা সেটা এখনো হয়নি। পাশাপাশি বাস টার্মিনাল হয়নি, কিষাণ মান্ডি হয়নি, ITI কলেজ হয়নি, এবং এখনো পর্যন্ত বহু রাস্তায় আলো লাগানো হয়নি। এই যে চণ্ডীতলা বিধানসভা, সেখানে শাসকের প্লাস পয়েন্ট কি রয়েছে? শাসকের প্লাস পয়েন্ট রয়েছে জনমুখী যে প্রকল্প রয়েছে বা উন্নয়ন রয়েছে। শাসকের মাইনাস পয়েন্ট রয়েছে গোষ্ঠীকন্দল, কারণ দেখা যায় মাঝে মধ্যেই বিভিন্ন খবরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। বিরোধীদের প্লাস পয়েন্ট হচ্ছে তাদের সংগঠন মজবুত হচ্ছে আস্তে আস্তে, এবং বিরোধীদের মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বুথ স্তরে কিন্তু বিরোধীরা ততটা একেবারে ক্ষমতাশালী নয়, তাদের বুথ স্তরে একটা দুর্বলতা রয়েইছে। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে চণ্ডীতলা বিধানসভা নির্বাচন, তার আগে এই যে দেখা যাচ্ছে বিধানসভা এলাকার সাধারণ মানুষের যেটা বক্তব্য, অনেক উন্নয়ন হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু আরো অনেক কিছু বাকি রয়েছে, যেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসছে। 15 বছর ধরে বিধায়ক সাথী খন্দকার তিনি বিধায়ক রয়েছেন, অথচ কিন্তু সেই কাজগুলো তিনি করে আনতে পারেননি। বিধানসভায় সেই সমস্ত বিষয় নিয়ে যে অর্থ বরাদ্দ করা সেইটা কিন্তু তিনি করতে পারেননি। সেই কারণে স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে ক্ষোভও কিন্তু উগড়ে দিয়েছেন অনেকেই। এই যে বিধানসভা এলাকা, সেখানে বরাবরই তৃণমূল জিতে আসে, সেই জায়গায় সেফ সিট মনে করা হয় তৃণমূল কংগ্রেসের এই চণ্ডীতলা বিধানসভা। সেখানে মনে করা হচ্ছে যে এমনটা যাকেই দাঁড় করানো হোক সে কিন্তু জিতে যাবে। সেক্ষেত্রে প্রতিবারের মতো এবারও কি আকবর আলী খন্দকারের আবেগকে কাজে লাগিয়ে আবার প্রার্থী হবেন সাথী খন্দকার, নাকি সময়ের দাবি মেনে নতুন মুখ আসবে এই বিধানসভা এলাকায়, এখন সেটাই দেখার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।